আছেন সবাই? আজকে আমরা কথা বলবো গুগল অ্যানালাইটিক্স এবং গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে কথা বলবো। গুগল অ্যানালাইটিক্স এবং গুগল ট্যাগ ম্যানেজার এই দুইটা টুল গুগলেরই, এবং ওয়েবসাইটের একটা ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন কালেক্ট করে, শো করে আপনাকে, আপনার বিজনেস সম্বন্ধে, আপনার ওয়েবসাইট সম্বন্ধে একটা ধারণা দেয় যে কতজন কাস্টমার আসছে, কোন পেজে আসছে, কতক্ষণ থাকছে, তাদের বিহেভিয়ারটা কি। তো আমরা এটা গুগল অ্যানালাইটিক্স এবং গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা এটা জানতে পারি। গুগল অ্যানালাইটিক্স আমরা প্রথমে এখানে একটা গুগল অ্যানালাইটিক্স সেট করেছি, কিন্তু এখানে দেখুন দেখাচ্ছে যে নো ডাটা রিসিভড ফ্রম ইউর সাইট, ওয়েবসাইট ইট, কোনো ডাটা শো করছে না। তার মানে এটা প্রপারলি সেট করা হয়নি। তো আমরা আমরা একটা প্লাগইনের মাধ্যমে এখানে সাইট কিট সাইট কিটের মাধ্যমে আমরা এটা সেট করেছি, কিন্তু এখনো গুগল ট্যাগ ম্যানেজারটা সেট আপ করা হয়নি। গুগল অ্যানালাইটিক্স গুগল অ্যানালাইটিক্স থেকে গুগল ট্যাগ ম্যানেজার, এই দুইটা টুল আমরা যদি কানেক্ট করি এবং এই কোডটা, এই যে মেজারমেন্ট আইডিটা যদি আমরা আমাদের ওয়েবসাইটের ভিতর রাখি এবং গুগল ট্যাগ ম্যানেজারের ভিতর রাখি, তাহলে প্রপারলি আমাদের ওয়েবসাইটের ইনফরমেশন আমরা জানতে পারবো। গুগল ট্যাগ ম্যানেজার একটা ভায়া হিসেবে কাজ করে, আমরা এটার ব্যবহার দেখব। প্রথমে আমরা গুগল ট্যাগ ম্যানেজার লিখে এখানে সার্চ বারে সার্চ করব, তারপরে এরকম একটা ওয়েবসাইট আসবে, গুগল মার্কেটিং প্ল্যাটফর্ম। এই যে এইটাই আমরা ক্লিক করব, তারপর স্টার্ট ফর ফ্রি। গুগল ট্যাগ ম্যানেজার এখানে এসে প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এবং আপনি যখন নিউ তখন আপনাকে এরকমই দেখাবে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট এসে এসে এখানে আপনার অ্যাকাউন্ট নেম, কোম্পানির নাম দিতে হবে। এই কোম্পানির নামটা আমরা দিই কান্ট্রি, বাংলাদেশ। কন্টেইনার সেটআপ, এখানে ওয়েবসাইটটা দিতে হবে। এই যে বলছে এগুলো নেওয়া যাবে না, এই যে HTTPS শুধু এইভাবে থাকবে। তো আমাদের এটা কিন্তু ওয়েব। তো আপনার প্ল্যাটফর্ম যদি অ্যান্ড্রয়েড বা iOS বা আদার্স গুলো হয়, আপনি সেটা দিবেন, আমরা দিব ওয়েব। তারপর ক্রিয়েট। গুগল ট্যাগ ম্যানেজার টার্মস অফ সার্ভিস এগ্রিমেন্ট, এখানে আপনি এগুলো পড়বেন, না পড়লেও চলবে, কিন্তু এর টার্মস অফ সার্ভিস এগ্রিমেন্ট আপনি পড়ে নিতে পারেন। তারপর এখানে আই অলসো অ্যাকসেপ্ট ডাটা প্রসেসিং, এখানে দিয়ে এই যে ইয়েস, রাইট সাইডে এটা দিবেন। লোডিং লোডিং হচ্ছে, এবং এই যে একটা আমাদের কিন্তু একটা কোড দিয়েছে, এখানে দুইটা কোড দিয়েছে, একটা হচ্ছে হেডে আর একটা হচ্ছে আপনার এই বডিতে রাখতে হবে। তো এই হেড
এই কোডটা, কপি দ্য কোড বিলো অ্যান্ড পেস্ট ইট ইনটু এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট। তো এই কোডটা কিন্তু আমরা ইসের মাধ্যমে বসাতে পারি, হেডের যেখানে আছে আমাদের ওয়েবসাইটের হেড সেকশন, সেটা রাখতে পারি অ্যাজ পসিবল, যতদূর সম্ভব সম্ভব হয়। এটা বলছে অফ দ্য পেজ অ্যাজ পসিবল, অ্যাজ হাই ইন দ্য হেড অফ দ্য পেজ অ্যাজ পসিবল, মানে হেড, আমার হেডারে রাখতে বলছে এটা, এই কোডটা। তো এটা আমরা এখান থেকে কপি করি, কপি করে এটা আমাদের ওয়েবসাইটের ভিতর আমরা হেড সেকশনে রাখতে পারি, আবার আমরা প্লাগইন দিয়েও কিন্তু রাখতে পারি। তো আমরা একটা প্লাগইন দিয়ে এটা রাখবো। আমরা এখানে প্লাগইনে যাই ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে, এই যে প্লাগইন, অ্যাড প্লাগইন। এখানে এসে কোড, উইপি কোড, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, কাস্টম কোড স্নিপেট, ওয়ার্ডপ্রেস কোড ম্যানেজার, আমরা এটাতে রাখতে পারি এই কোডটা। এই যে প্লাগইনটা ইনস্টল করতে পারি, এবং এটা দেখুন, এটা ভালো, 3 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন আছে এটার। ইনস্টল নাও, অ্যাক্টিভেট। উইপি কোড কোড, এই যে এটা কোড স্নিপেট। তো আমরা এখানে ড্যাশবোর্ড থেকেও কিন্তু এটা যেতে পারি। এই যে কোড স্নিপেট, এখানে এসে হেডার অ্যান্ড ফুটার, হেডার ফুটার বডি এইভাবে এখানে রাখতে পারি, কিন্তু আমরা রাখবো হেডারে। তো এই যে গুগল ট্যাগ ম্যানেজারের এই কোডটা কপি করি, কপি করে এখানে আমরা হেডারের ভিতর রেখে দিই, তারপর সেভ চেঞ্জেস। আর এই কোডটা আমরা বডিতে রাখতে পারি এবং নাও রাখতে পারি, অপশনাল। না, এই কোডটা আমরা বডিতে রাখতে পারি, যে পেজ দিস কোড ইমিডিয়েটলি আফটার দ্য ওপেনিং বডি ট্যাগ। তো এইটা আমরা কপি করি, এই যে হেডারে এখানে আমাদের প্লাগইনে কিন্তু এখানেও আছে বডিতে, তারপর সেভ চেঞ্জেস। তারপর এইখানে টেস্ট ইওর ওয়েবসাইট, এটা অপশনাল, আপনি টেস্ট করতে পারেন আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে, যে আমাদের কোডটা ঠিক মতন বসেছে কিনা। তো আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিই, তারপর টেস্ট। এটা টেস্ট করছে, হ্যাঁ, টিক মার্ক, তার মানে এটা কানেক্টেড হয়েছে। এবার আমরা এটা কেটে দিই। এই যে এটা এখানে দেখাচ্ছে vetfield.com, এটা এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড গুগল ট্যাগ ম্যানেজারের, ওভারভিউ, ট্যাগ, ট্রিগার্স, ভেরিয়েবলস, ফোল্ডার এন্ড টেমপ্লেট। প্রথমে আমরা যাব ট্যাগে,
এখানে বলছে যে দিস কন্টেইনার হ্যাজ নো ট্যাগ, ক্লিক নিউ বাটন টু ক্রিয়েট ওয়ান। তো এখানে আমরা নিউতে ক্লিক করব, একটা ট্যাগ কনফিগারেশন এইখানে ক্লিক করব। তারপর হচ্ছে গুগল ট্যাগ, ট্যাগ আইডি, আমাদের ট্যাগ আইডিটা এখানে দিতে হবে। ট্যাগ আইডি হচ্ছে, এই যে ট্যাগ আইডি আমরা কোত্থেকে নিব, আমরা গুগল অ্যানালাইটিক্স এসে অ্যাডমিন, আমরা কিন্তু প্রথমে গুগল অ্যানালাইটিক্স এর অ্যাকাউন্টটা খুলে নিব, তারপর ভেট ফিল্ডের, মানে আপনি যে অ্যাকাউন্টটা একই বিজনেসের অ্যাকাউন্ট খুলেছেন গুগল ট্যাগ ম্যানেজারে, সেই সেম বিজনেসের জন্য আপনি কিন্তু ওই বিজনেস গুগল অ্যানালাইটিক্স খুলবেন এবং তার অ্যাডমিন প্যানেলে এসে ডাটা কালেকশন, ডাটা কালেকশনে এসে ডাটা স্ট্রিমে এসে আপনি এখানে এই যে এখানে ক্লিক করবেন, করার পরে এই যে আমাদের মেজারমেন্ট আইডিটা এইটা কপি করে এই যে এইখানে দিতে হবে, পেস্ট। তারপর দেখাচ্ছে যে ট্রিগারিং ইনিশিয়ালাইজেশন অল পেজেস, সব পেজে ট্রিগারিং হবে। তারপর সেভ, ও এটা একটা রিনেম করতে হবে গুগল ট্যাগ, সেভ। এরপর এইটা কিন্তু আমাদের জিটিএম গুগল ট্যাগ ম্যানেজারের এই যে আইডিটা এটা। তারপর একইভাবে আমরা আচ্ছা গুগল GA4 ট্যাগ তৈরি করব, এটা হচ্ছে গুগল ট্যাগ, এবং আর একটা ট্যাগ তৈরি করব সেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স GA4। তো আমরা আবারও ক্লিক করি নিউ ট্যাগ, ট্যাগ কনফিগারেশন, গুগল অ্যানালাইটিক্স, GA4 ইভেন্ট, এইখানে দেবো আমরা মেজারমেন্ট আইডিটা, মেজারমেন্ট আইডি হচ্ছে এই যে এইটা, কপি দিস কোড, এবং এইখানে আমরা মেজারমেন্ট আইডি দেব, পেস্ট। এই যে গুগল ট্যাগ ফাউন্ড ইন দিস কন্টেইনার, এটা ফাউন্ড হয়েছে, এবং ইভেন্ট নেম আপনি যে কোনো নাম একটা দিতে পারেন। এবং একইভাবে ট্রিগারিং হবে অল পেজেস, এই যে অল পেজেস দিয়ে দিই। তারপর এইখানে একটা নাম দিব GA4, তারপর সেভ। এই যে আমাদের দুইটা ট্যাগ হলো, একটা হচ্ছে GA4 ইভেন্ট ট্যাগ, গুগল ট্যাগ। তারপর আমরা এখন যাব প্রিভিউতে। প্রিভিউতে এসে আমাদের ওয়েবসাইটটা দিয়ে দেখতে হবে যে এইখানে কানেক্ট হয়েছে কি না। ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে হবে। এই যে ডিবাগ ইনফরমেশন ফর দিস পেজ ইজ অ্যাভেলেবল ইন দ্য ট্যাগ অ্যাসিস্ট্যান্ট উইন্ডো, এটা ফিনিশ, এটা কানেক্টেড হয়েছে। এখন আমাদের দেখাচ্ছে যে গুগল ট্যাগ, দেখুন ট্যাগ ফায়ার্স হয়েছে একবার, ফায়ার্ড ওয়ান টাইম,
GA4 ইভেন্ট ট্যাগ, GA4 ইভেন্ট ফায়ার্ড ওয়ান টাইম, এটাও একবার ফায়ার্ড হয়েছে, বাট ট্যাগস নট ফায়ার্ড। ডিবাগ উইন্ডো ক্লোজড, আচ্ছা ডিবাগ উইন্ডো সেটা আমাদের দেখতে হবে, সেটা আছে গুগল অ্যানালাইটিক্স এর ভিতর। গুগল অ্যানালাইটিক্স এসে এই যে এখানে ডাটা প্রপার্টি সেটিং এ, প্রপার্টি এই যে ডাটা কালেকশন এন্ড মডিফিকেশনে আছে, এই যে ডাটা ডিসপ্লে, ডিবাগ ভিউ, হ্যাঁ ডাটা ডিসপ্লের ভিতর আছে ডিবাগ ভিউ। কপি টু ক্লিপবোর্ড, ওয়েটিং ফর ডিবাগ ইভেন্টস। রিওপেন, to improve the quality of your testing, enable your tag manager container for debugging in the tag assistant window। ট্যাগ অ্যাসিস্ট্যান্টটাকে ওপেন করতে বলছে। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এই যে এটা গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। ইনস্টল এক্সটেনশন, একটা এক্সটেনশন এটা, এটা আমরা ইনস্টল করব। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। তো আমাদের ক্রোমের সাথে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে, আমরা এখন এটাকে দেখব। এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এখন আমরা দেখব যে আমাদের এইখানে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাড হয়েছে কি না। তো আমরা এটা রিলোড দিব, এখানে এসে গুগল সাইট কিট, এটা কিন্তু আর একটা প্লাগইন যেটা আমাদের ওয়েবসাইটের সাথে আছে, এবং একই সাথে এটা কিন্তু ট্যাগ ম্যানেজার, অ্যানালাইটিক্স, অ্যাডসেন্স অনেক কিছু এটা কানেক্ট করে এই গুগল সাইট কিটটা। তো দেখুন আমাদের এখানে কিন্তু এখন অ্যাড হয়ে গেছে কন্টেইনার, এবং দেখুন আমাদের জিটিএম এর কোডটা অ্যাড হয়ে গেছে। তো সাইট কিটের ড্যাশবোর্ডে যাই, এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, ইনসাফিসিয়েন্ট পারমিশন ইন গুগল সার্চ কনসোল, রিকোয়েস্ট অ্যাক্সেস। আমরা এই প্রবলেমটাও একটু পরে দেখব। এটা একটা প্রবলেম হয়েছে গুগল সার্চ কনসোলের সাথে। তো আমাদের কিন্তু এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইট গুগল অ্যানালাইটিক্স এটা কিন্তু কানেক্টেড হয়ে গেল। তারপরও যদি আমরা গুগল অ্যানালাইটিক্স এর কোডটা সেট করার পরেও ওয়েবসাইটে কোডটা বসানোর পরে গুগল সাইট কিট দিয়ে আমরা কিন্তু কোডটা বসিয়েছি, কিন্তু তারপরেও এই যে আমাদের কোডটা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও গুগল এখানে এই যে অ্যানালাইটিক্স এসে দেখাচ্ছে যে নো ডাটা রিসিভড ফ্রম ইউর ওয়েবসাইট। তো এবার আমাদের কোডটা ম্যানুয়ালি বসাতে হবে ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমে আমরা যাব লেফট সাইড থেকে অ্যাডমিন, অ্যাডমিনে এসে ডাটা স্ট্রিম,
ডাটা কালেকশন থেকে ডাটা স্ট্রিমে এসে এখানে ক্লিক করব, করার পরে এইখানে আমরা ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন এখানে আসব, এইখানে ক্লিক করব ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন। ইনস্টলেশন ইনস্ট্রাকশন, এখানে কিন্তু সিএমএস দিয়ে বসাতে পারি, আবার ম্যানুয়ালেও বসাতে পারি। তো আমরা অলরেডি কিন্তু সিএমএস দিয়ে বসিয়েছি এবং এটা দেখাচ্ছে যে নো রিসিভড ডাটা। আচ্ছা, আমরা ম্যানুয়ালি বসাবো এখানে, ইনস্টল ম্যানুয়ালি। এই কোডটা কপি করব, কপি করার পরে এই যে এই কোডটা, এটা আমরা কপি করব। তারপর আমাদের ড্যাশবোর্ডে যেখানে আমাদের উইপি কোড স্নিপেট, আমরা এই যে আমাদের কোড স্নিপেট হেডার অ্যান্ড ফুটার, সেখানে আমরা এটা রাখবো। তো অলরেডি একটা কোড আমরা বসিয়েছি, আমরা আর একটা কোড এখানে বসাবো। এই কোডটা কোথায় রাখতে বলেছে আমরা একটু দেখি। এই কোডটা below in the Google tag for this account. Copy and paste in the code of every page of your website immediately after the head element. Don't add more than one Google tag to each page. তো আফটার হেড এলিমেন্টের পরেই কোডটা রাখতে বলেছে, তো আমরা এখানে রাখি। এইখানে সেভ চেঞ্জেস। এরপর আমরা দেখি যে গুগল অ্যানালাইটিক্স এসে data collection is not active for your site if your install tag more than 48 hours ago. Make sure they are set up correctly. তো আমাদের এটা 48 আওয়ার্স সময় নিবে, এটা বলছে। তো আমরা দেখি, একটু সময় নিই যে আমরা এটা ম্যানুয়ালি সেট আপ করলাম আমাদের ওয়েবসাইটে এসে। গুগল ট্যাগ ম্যানেজার, ট্রিগার্স, ক্রিয়েট নিউ, ট্রিগার কনফিগারেশন, যে ইনিশিয়ালাইজেশন, ট্রিগার কনফিগারেশন, অথবা আমরা এখানে করতে পারি যে পেজ ভিউ। তারপর এখানে একটা নাম দিতে পারি, তারপর সেভ। সেভ ভ্যারিয়েবল,
এখানে বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল আছে, ইভেন্ট, পেজ হোস্ট নেম, পেজ পথ, পেজ ইউআরএল, রেফারেল। এটা কিন্তু আমরা কনফিগার করতে পারি। তারপর হচ্ছে ফোল্ডার, এই যে অলরেডি আমরা যে কাজগুলো করেছি সেটা কিন্তু এবার দেখাচ্ছে তিনটা। তারপর আছে টেমপ্লেট, ট্যাগ টেমপ্লেট, ভেরিয়েবল টেমপ্লেট, দুইটা টেমপ্লেটই আছে। কন্টেইনার কোয়ালিটি ইজ গুড। আজকে ভিডিওটি এ পর্যন্তই। বাই বাই, সি ইউ নেক্সট।